Hello everyone, my name is Moshekha. Today I'm going to speak. One of the topic is the file. So দেখতে দেখতে ফাইলের আমরা 3 নম্বর লেকচারে চলে আসলাম। এর আগের লেকচারে আমরা কি শিখেছিলাম, যে একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়, একটা ফাইল কিভাবে ক্লোজ করতে হয়, একটা ফাইল কিভাবে রাইট করতে হয়। কিন্তু আজকের লেকচারে আমরা শিখবো একটা ফাইল কিভাবে রিড করতে হয়, রাইট? তো খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারবেন। লেকচারগুলোকে একটু নিয়মিত দেখবেন। একটু কমপ্লেক্স মনে হলে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কোনো নেই, রাইট? তো প্রোগ্রামিংটা হচ্ছে এরকম যে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, দৈনিক একটু কন্টিনিউ আপনাদেরকে প্রোগ্রামগুলো দেখতে হবে, তাহলে প্রোগ্রামটা সহজ হয়ে যাবে। এখন আপনি একদিন কাজ করলেন, করার পর আবার 20 দিন পর আপনি একটা প্রোগ্রাম করছেন, তাহলে কিন্তু প্রোগ্রামের মজা পাবেন না। হুম। প্রোগ্রাম কখন মজা পাবেন? যখন হচ্ছে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবেন, তখন কিন্তু মজা পাবেন, অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। তো আমি যতটুকু শিখাবো এটাই কিন্তু শেষ না। আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, আপনাকে অনেক সাইট ঘাটতে ঘাটাঘাটি করতে হবে। এখন তো এআই যুগ। তো অনেক এখন এআই টুলস আছে, যেমন চ্যাট জিপিটি। আপনি গুগলকে সার্চ দিলেন যে সি প্রোগ্রাম ফাইল এক্সাম্পল প্রবলেম সলভ, তো এরকম কিছু প্রবলেম আপনি খুঁজে খুঁজে বের করতে হবে আপনাকে ওয়েবসাইট থেকে বা অনেক সাইট থেকে। সেগুলো আপনাদেরকে সলভ করতে হবে। আর আমরা তো আছি, আপনি যেখানে থেকে যাবেন আপনারা সঙ্গে সঙ্গে আমাদের যে ইউটিউব যে পেজ আছে, পেজে মেসেজ করতে পারেন। আমাদের গ্রুপ আছে, ইউটিউব লার্নিং কমিউনিটির যে গ্রুপ আছে, আপনারা যে হোমওয়ার্ক গুলো দেন এখানে আমাদেরকে মেসেজ করতে পারেন বা এখানে পোস্ট করতে পারেন। তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সার্বক্ষণিক চেষ্টা করব যে একটা ভালো গাইডলাইন বা ভালো একটা পরিষেবা দেওয়ার জন্য, রাইট? তো অনেক কথা বলে ফেললাম। আজকে আমাদের যে লেকচারের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ফাইলের মধ্যে যে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, যে এক্স ওয়াই জেড নামে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, এই ফাইলের যে লেখাগুলো ছিল এই লেখাগুলো আমরা রিটার্ন করে আমরা কিভাবে রিড করতে পারি সেগুলা আজকে বিস্তারিত আলোচনা করব। তো অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করব, আমি 100% শেয়ার করতে পারি। সো ওকে, এখন আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে। ইয়া, তো ওকে, আমি একটু কেটে দেই এগুলো, আমরা চলে যাই এখানে। তো আমরা এর আগের লেকচারে কি করেছিলাম, আমরা এখান থেকে শেষ করেছিলাম যে একটা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, একটা ফাইলের মধ্যে একটা না কোনো কিছু লেখা রাখছিলাম, কিভাবে রাইট করতে হয় এতটুকু শেষ করেছিলাম। চলুন আমরা এগুলো একটু মুছে দেই। আমাদের এগুলো লাগবে না, এই যে এগুলো 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 আর লাগবে না। হ্যাঁ, ক্যারেক্টারসটা রাখি কেন, এবং এর লেন্থ লাগবে না, এগুলো লাগবে না। হ্যাঁ, তো এখন আমাদের ফল লুপও লাগবে না। আর যেহেতু আমরা এই যে একটা কি ছিল একটা, তো আমরা যেহেতু এই ফাংশনটা উঠিয়ে দিলাম, তাহলে এই যে ইনক্লুড স্ট্রিং এই ফাংশনটা আমরা উঠিয়ে দিই। হ্যাঁ, ওকে, আমরা এর লেন্থ একটু বাড়িয়ে দিই, 100 দিয়ে দিই। এবং ওকে, তো আমি আরেকবার রিভাইজ দিয়ে দিই আপনাদেরকে, তাহলে বোঝানোর সুবিধা হবে, আপনারাও বুঝতে ভালো করে পারবেন। তো ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড ডট এইচ ইন্ট মেইন ফাংশন শুরু হলো, শেষ হলো। হ্যাঁ, শেষ হওয়ার পর ফাইল একটা ডাটা টাইপ ধরলাম, তার হচ্ছে ভেরিয়েবল নাম হচ্ছে স্টার সাইন পিআরটি, মানে একটা পয়েন্টার। ক্যারেক্টারস নাম দিলাম সিএইচ, তার লেন্থ দিলাম হচ্ছে 100। ওকে, পিআরটির মধ্যে একটা ফাইল ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে এ হবে না, এখন হবে একটা রাইট। রাইটের জন্য আমরা ব্যবহার করবো, যেজন্য হবে রাইট, যেটা মুড। হুম, ওকে। ইফ যদি পিআরটির মধ্যে নাল থাকে তাহলে কি হবে? নাল যদি থাকে তাহলে হচ্ছে ফাইল ডাজ নট এক্সিট হবে। আর যদি নাল না থাকে তাহলে হবে ফাইল ইজ ওপেন, মানে ফাইলটা ক্রিয়েট হয়েছে। এখন এখানে একটা কাজ হচ্ছে যেটা খুব সহজ, আহ, সেটা হচ্ছে একটা ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে এফ এফ গেট। গেট করে নিয়ে আসো, মানে কোথা থেকে গেট করবে, যে আমরা স্ট্রিংটা ধরেছিলাম না, একটা স্ট্রিং ধরেছিলাম, এই স্ট্রিং থেকে তুমি গেট করে নিয়ে আসো। এই যে এস মানে এফ মানে ফাইল, গেট মানে হচ্ছে বের করে নিয়ে আসো, এস মানে হচ্ছে কি, এস মানে ওই স্ট্রিং থেকে তুমি বের করে নিয়ে আসো। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে হবে 3টা পার্ট। 3টা পার্ট এখানে কি কি বলেছে? ফার্স্ট হচ্ছে স্ট্রিং, মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে মানে যে ক্যারেক্টার ধরেছিলাম, ক্যারেক্টার নামে যে স্ট্রিং ধরেছিলাম, এই ক্যারেক্টার ভেরিয়েবলটার নাম দিতে হবে। ভেরিয়েবলটার নাম দেওয়ার পর কমা দেওয়ার পর তারপর দিতে হবে কি, দিতে হবে লেন্থ। এই যে বলতে লেন্থ, আমি যদি আবার কমা দেওয়ার যাই, তাহলে দিতে হবে লেন্থ। এই যে লেন্থ দিতে হবে, মানে ম্যাক্সিমাম কাউন্ট আমি দিতে হবে 100 দিলাম, যে 100 সঙ্গে মিল খেলো এখানে। তারপর কমা দেওয়ার পর ফাইলের নাম, এই যে ফাইলটার নাম দিতে হবে। ফাইলটার নাম আমরা কি দিয়েছিলাম? পিআরটি। এই যে পিআরটি নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম। ওকে, তো লাস্টটা কিন্তু কি মারতে হবে? সেমিকোলন মারতে হবে। এখন যদি আমরা প্রিন্ট করি, যে প্রিন্ট অ্যাপের মাধ্যমে প্রিন্ট যদি করি, সো কোথায় গেল, ইয়া, প্রিন্ট করি, সরি, প্রিন্ট করি, সরি, প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য পার্সেন্ট কি দিতে হবে? এখানে পার্সেন্ট ডি দিতে হবে। পার্সেন্ট ডি কেন দেবো? আমরা আমরা তো ইন্টিজার নিয়ে খেলাধুলা করছি না, আমরা এখানে খেলাধুলা করছি ক্যারেক্টার্স নিয়ে। তার জন্য দিতে হবে আমাদের এস দিতে হবে। হ্যাঁ, তো ছোট হাতে দিতে হবে, এস দিতে হবে। ওকে,
এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফাই। আপনাদের মনে আছে যে পার্সেন্ট ডি কখন ব্যবহার করা হয় ইন্টিজারের ক্ষেত্রে, হ্যাঁ, পার্সেন্টেজ ব্যবহার করতে হয় ক্যারেক্টার্স এর ক্ষেত্রে। তো তারপরে কি দেবো আমরা, কমা দেবো। কমা দেওয়ার পর আমরা কার মানটা প্রিন্ট করব, এই যে ক্যারেক্টার্স এর ভেরিয়েবল ধরেছি, এই ভেরিয়েবলের মানটা আমরা প্রিন্ট করব সিএইচ। ওকে, লাস্টটা আমার সেমিকোলন মেরে দেবো। দেখুন আমাদের দু লাইনে এফ গেট এস স্ট্রিংটার মাধ্যমে, ওই ফাংশনটার মাধ্যমে আমরা কিন্তু যে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, এই ফাইলটার মধ্যে থেকে যে লেখাগুলো আছে এগুলো রিটার্ন করতে পারছি আমরা দুটো লাইনের মাধ্যমে। বুঝতে পারছেন কতটা ইজি ভাবে করে দিয়েছি আমরা, কতটা ইজি ভাবে করে দিয়েছি। তো এখন যদি আমি রান করি, আই হোপ, ওকে, এই যে ক্রিয়েট হয়েছে। সো আমি একটু এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে আমার। তো ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, এক্সিকিউট এন্ড কম্পাইলার রান। তো ওকে, আমি কি লিখেছিলাম যে মহাসিন সরকার, হ্যালো ইউ ক্যান কল মি মহাসিন, তো এরকম একটা কিছু লিখেছিলাম। চলেন দেখি আমরা ফাইলে যাই, আমাদের এই যে ফাইলে যাই। ফাইলে যাওয়ার পর এক্স ওয়াই জেড নামে একটা যে একটা তৈরি করেছিলাম, এই যে দেখুন হ্যালো মাই নেম ইজ, যা লেখা আছে ঠিক সব এখানে লেখা উঠছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সহজ ভাবে আপনি বুঝিয়ে দিলাম। এবার অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক প্রোগ্রামার আছে যারা খুব কঠিন ভাবে বুঝিয়ে দেয় এই জায়গাটা। হুম, কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, যেন আপনারা বিগিনার হিসাবে কখনো ঘাবড়ে না যান। প্রোগ্রামিংটা এত কঠিন, মানে আপনি যখন শুরু করবেন, আপনার যদি মনে হয় মানে খুব কঠিন মনে হচ্ছে, তাহলে আপনি কিভাবে শিখবেন? প্রথমে সহজ মনে হতে হবে, যে প্রথমে যেন মনে হয় যেন পারি আমি, তখন ভালোবাসা, এই কাজের ভিতরে একটা ভালোবাসা চলে আসবে। হ্যাঁ, ঠিক এভাবে আপনি আস্তে আস্তে ডেভেলপ করুন। তো এখন যদি আমি ডাব্লিউ3 স্কুলে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি করছি। দেখুন এখানে কি করেছে, আর দেখুন কতটা লাইন লিখেছে। পিআরটি যদি নট ইকুয়াল টু নাল হয়, এটা তো দিয়েছি আমরা। কারণ কি দিয়েছে, হোয়াইল লুপ চালিয়েছে, দেওয়ার পরে একটা স্ট্রিং নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। বাট আমরা কি করলাম, একটা দুটো লাইনের মধ্যে, এই দুটো লাইনের মধ্যে আমরা কি করলাম, আমরা গেট বের করে নিয়ে আসলাম ওই স্ট্রিংটাকে। তো ওকে, তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে কি করতে যাচ্ছি। দেখুন আমি আপনাদের কিন্তু বেসিকটা ক্লিয়ার করে দিলাম, রাইট? এখন আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি নিজে নিজে করতে। তো এগুলো আর তো অনেক টুলস, এআই টুলস আছে, যেমন আছে আমি যেমন ডাব্লিউ3 স্কুল থেকে করাই। এই ডাব্লিউ3 স্কুলে আপনি একটু ঘাটাঘাটি করেন যারা কি করেছে। হুম, আমি কিন্তু বেসিকটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। তো ওকে, এই ছিল আজকে ভিডিও। আর যারা এখন আমাদের ওয়েবসাইটে, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে এখনো ভিজিট না করে থাকেন, ভিজিট করে রাখুন। আর আমাদের যে ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে, একটু সাবস্ক্রাইব করে রাখুন। যে পরবর্তী যে লেকচার গুলো আসবে একটু তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাবেন আপনি তাড়াতাড়ি। হুম, এতে আপনারও সুবিধা হবে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।